টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওরে ডুবেছে কৃষকের স্বপ্ন। শত কোটি টাকার ঋণ নিয়ে এবার বোরো ধানের আবাদ করেছিলেন তারা, কিন্তু চোখের সামনেই সব শেষ। ঋণের বোঝা কাঁধে নিয়ে নিঃস্ব হওয়ার অবস্থা হাওরের অন্তত ৫৪,০০০ কৃষকের। ওমর সিদ্দিক রবিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। চারদিকে শুধুই পানি, যার নিচে চাপা পড়ে আছে হাজার হাজার কৃষকের স্বপ্ন। সরকারি তথ্য মতে কিশোরগঞ্জ জেলার হাওরে প্রায় ৫৪,০০০ কৃষকের ১৩,৭৬৬ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ অন্তত ৩১৯ কোটি টাকা। কিন্তু এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে হাজারো পরিবারের কান্না আর অনিশ্চিত ভবিষ্যতের গল্প। চলতি মৌসুমে শুধু কৃষি ব্যাংক থেকেই চাষিদের দেয়া হয়েছে প্রায় ১৩০ কোটি টাকার ঋণ, যা পরিশোধে একমাত্র ভরসা ছিল বোরো ফসল। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে ফসল তলিয়ে যাওয়ায় সেই ঋণের কিস্তি এখন তাদের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক, এনজিও ঋণের চাপে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এই দুর্যোগে বেঁচে থাকার অবলম্বন খুঁজছেন তারা। তাই ঋণ মওকুফ, সহজ শর্তে নতুন ঋণ এবং পর্যাপ্ত প্রণোদনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ব্যাংকে আছে ঋণ, ইনজুরিতে আনছিলাম, এটাও আমার ঋণ ওয়ান গড় তাহনের ভাব নাই। আমি ঋণ নিদিম করতে গিয়া আর এই ফোলা এক বছর যাব চলমু করতে গিয়া সরকারের তরফে কি নদু ঋণ মুক্ত দিতে পারে, এটা আমরা আলহামদুলিল্লাহ। বিভিন্ন এনজিও থেকে ঋণ আছে, মহাজনের থেকে ঋণ আছে, ঋণ কিভাবে দিব এই টেনশনই তো মোটরসাইকেল এগুলো লেগে গেছে ভাই নিয়ে কেমনে চলার কি করার হতাশার মতো। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত ৫৪,০০০ কৃষকের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কৃষকের যে জরিপ করেছি তাতে কৃষক সংখ্যা দাঁড়াইছে প্রায় ৫৪,০০০। এই ৫৪,০০০ কৃষকের তালিকা আমরা মাননীয় সরকার বরাবর প্রেরণ করেছি। আশা করছি সদস্য সরকার এই সকল বিষয়গুলিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সরকার কিংবা সমাজের বিত্তবানরা সহায়তার হাত বাড়িয়ে দেবে, এমন প্রত্যাশায় দিন কাটছে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।